আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই ভিডিওটি ছিল বেশ কয়েকদিন আগের একটি ভিডিও। তো আমার ব্যস্ততার কারণে আর দেশের যে পরিস্থিতি ছিল, কারফিউ, তারপরে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সব কিছু মিলিয়ে আমি আসলে কোনো ব্লগ বা ভিডিওই তৈরি করতে পারিনি, কারণ আমারও নিজেরই ইচ্ছা করছিল না যে কোনো ভিডিও রেডি করি বা আপলোড করি। আসলে বাবার বাড়িতে যখন থাকি তখন সব সময় আমার আম্মু চেষ্টা করে আমার পছন্দের খাবারগুলো রেডি করার জন্য। তো এটা ছিল সেই দিনের একটা ভিডিও। আমি ঘুম থেকে উঠেই দেখছি যে এখানে আম্মু অনেকগুলো রুটি রেডি করছে, প্লাস গরুর মাংস রান্না করছে চুলাতে। আর আমার চালের আটার রুটির সঙ্গে গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমার আম্মু চালের আটার রুটি করে। এভাবে চালের আটাটা সুন্দর করে মথে নিয়ে তারপরে একটা শেপ করে দেয়, যার কারণে সব রুটিগুলো একই সাইজ হয়। এবং আমার আম্মু অনেক সুন্দর করে রুটি বেলতে পারে, যার কারণে রুটিগুলো অনেক গোল হয়। দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি কত সুন্দর করে গোল করে রুটি রেডি করে আম্মু। এবং আমাদের বাসার হেল্পিং হ্যান্ডও ছিল আম্মুর সঙ্গে, কারণ এতগুলো রুটি রেডি করা আমার আম্মুর পক্ষে সম্ভব ছিল না, যার কারণে দুজন মিলেই রেডি করেছিল। আর চালের আটার রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা হতে হয়, না হলে কিন্তু খেতে টেস্ট লাগে না। আমরা কিন্তু একেবারেই পাতলা করে রুটিটা বানিয়ে ফেলি। এবং শীতকালের দিকে আমরা এটা হাঁসের মাংস দিয়েও খেয়ে থাকি। আর বাগেরহাটের ঐতিহ্যবাহী খাবার হলো সেয়াই পিঠা আর হাঁসের মাংস শীতকালের। আর পাশাপাশি আমরা এরকম চালের আটার রুটিটাও খাই রাজা হাঁস বা অন্য কোনো হাঁসের সঙ্গে। সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর বৃষ্টির রিমঝিম শব্দ, আর আমি হলো ভোজন রসিক বাঙালি, যার কারণে এত সুন্দর খাবার দেখে আর বাইরের বৃষ্টিটা দেখে মনটা এমনিতেই ভালো হয়ে গিয়েছে। তো আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করার পরে আমি বসলাম চুলার পাড়ে রুটি ভাজার জন্য, কারণ আমি রুটিটা কিন্তু খুব সুন্দর বেলতে পারি না, যার কারণে সবসময় বাসায় রুটি বানালে আম্মু আমাকে রুটি ভাজার দায়িত্বটাই দেয়। আর আমি এটা খুব সুন্দর করেই করতে পারি, রুটিটা আমি অনেক সুন্দর করে ভাজতে পারি। তো আমি অনেকগুলো রুটি ভেজে নিলাম। আর ফাইয়াজ অনেক কান্না করছিল বৃষ্টিতে ভেজার জন্য, যার কারণে অল্প কিছু রুটি থাকতেই আমি উঠে গেলাম, আম্মুকে দিয়ে দিলাম সেগুলো রেডি করার জন্য এবং খাবার আর টেবিলেও খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, কারণ অনেকেই এখনও খায়নি, সবাই খাবে। তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এই যে দেখুন, আমাদের রুটিগুলো কমপ্লিট এবং অনেকগুলো রুটি কিন্তু এখনও বাকি রয়েছে। আমি কিছু রুটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে একটি বাটিতে সার্ভ করে নিলাম চুই ঝাল দিয়ে গরুর মাংসের ঝোল। এই ছিল আমাদের আজকের রান্নাবান্না। তো কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। এখন আমি ভিজতে চলে যাব বাইরে বৃষ্টিতে, তো তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।